খাওয়ার বদলে একজন আরেকজনের দিকে ছুটছেন টমেটো। শুনতে অদ্ভুত লাগলেও বৈশ্বিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে টমেটো ছোড়ার উৎসব। স্পেনের বিখ্যাত লা টমাটিনা উৎসবকে অনুকরণ করে কলম্বিয়ার সুতা মার্চান শহরেও আয়োজিত হয় গ্রান টমাটিনা কলম্বিয়া। স্থানীয়দের কাছে এই ব্যতিক্রমধর্মী উৎসব শুধুমাত্র আনন্দ আর উল্লাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি শহরের কৃষি নির্ভর অর্থনীতির সঙ্গেও গভীরভাবে যুক্ত। গ্রান টমাটিনা উৎসব প্রতি বছর জুন মাসের শুরুতে অনুষ্ঠিত হয়। চলতি বছর 1 জুন এই উৎসবের 15তম সিজন অনুষ্ঠিত হল কলম্বিয়ার বোয়াকা বিভাগের সুতোমার্চান শহরে। রাজধানী বোগোটা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরটি মূলত টমেটোর চাষের জন্য পরিচিত। এখানকার 70 থেকে 80% পরিবার জীবিকা নির্বাহ করে টমেটো চাষ ও বিক্রির মাধ্যমে। তাই এই উৎসব শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য নয়, বরং স্থানীয় কৃষকদের সম্মান জানানোর একটি রূপক আয়োজন। উৎসবের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী হেইনের হুম্বার্তো সুয়ারেজ বলেন, উৎসব পালনের জন্য তিনি টমেটো চাষে বিনিয়োগ করেছেন। আমরা গ্রান টমাটিনা কলম্বিয়া উৎসবটি উদযাপন করতে পারছি কারণ আমরা টমেটো চাষে দক্ষ বিশেষজ্ঞদের এখানে নিয়ে এসেছি, যেন তারা এই জমিতে টমেটো চাষ করতে পারেন এবং একদিন এই উৎসব আয়োজন সম্ভব হয়। মূলত এই উৎসবে খাওয়ার অনুপযোগী বা অতিরিক্ত পাকা টমেটো ব্যবহার করা হয়, যেন খাদ্য অপচয় না ঘটে। 2025 সালের উৎসবে প্রায় 45 টন টমেটো ব্যবহার করা হয়েছে, যার পুরোটাই বাজারে বিক্রির অযোগ্য। এসব টমেটোকে ট্রাকে করে মাটিতে নামিয়ে পাহাড়ের মতো করে রাখা হয়। পরে হাজারো মানুষ সেগুলো ছুঁড়ে আনন্দে মেতে ওঠেন। ড্রোন ক্যামেরায় ধারণ করা এই দৃশ্যটি যেন এক বিশাল লাল রঙের যুদ্ধক্ষেত্র, যেখানে নেই কোনো জয় পরাজয়, আছে শুধু আনন্দ আর উল্লাস। এই উৎসব 3 দিন ব্যাপী চলে, যাতে স্থানীয়দের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকরাও অংশ নিতে পারেন। এবারের আয়োজনেও প্রায় 20,000 পর্যটক উপস্থিত ছিলেন। স্পেনের বাইরে এমন উৎসব দেখে অবাক তারাও। আমি খুবই অবাক হয়েছি। আমি এটি স্পেনে দেখেছিলাম এবং মনে করতাম আমাদের পক্ষে এমন কিছু করা সম্ভব না, কিন্তু আমরা সফলভাবে এটি আয়োজন করতে পেরেছি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, খুবই আনন্দ পাচ্ছি। স্পেনের বুনিওল শহরে লা টমাটিনা উৎসব 1945 সালে প্রথম শুরু হয়। এটি ছোট খেলার ছলে শুরু হলেও এখন তা আন্তর্জাতিক পর্যটন উৎসবে পরিণত হয়েছে। কলম্বিয়া ছাড়াও এখন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, চিলি, দক্ষিণ কোরিয়া এবং জাপানের কিছু অংশেও অনুরূপ টমেটো উৎসব আয়োজন করা হয়। তবে কলম্বিয়ার এই আয়োজন নিজস্ব ঐতিহ্য ও কৃষি নির্ভর দৃষ্টিভঙ্গির কারণে অনন্য। অনেকেই প্রশ্ন তোলেন, এত টমেটো অপচয় কি নৈতিক? তবে আয়োজকরা বলছেন, এই টমেটোগুলো এমনিতেই নষ্ট হতো বা বাজারে বিক্রি সম্ভব ছিল না। তাই এগুলো উৎসবে ব্যবহার করে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা যায়, পর্যটন ও সংস্কৃতিকে উজ্জীবিত রাখা যায়। ফলে এটিকে অপচয় নয়, বরং সৃজনশীল ব্যবহারের একটি উদাহরণ হিসেবেই দেখা উচিত। গ্রান টমাটিনা কলম্বিয়া শুধু একটি উৎসব নয়, এটি কৃষকদের সম্মান, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক সংযোগের এক রঙিন নিদর্শন হয়ে উঠছে ধীরে ধীরে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।